তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ ধীরে ধীরে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যায়, অথচ কিছু মানুষ বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে? কেন একজন মানুষ সাধারণ অবস্থা থেকে উঠে এসে সম্পদ, সম্মান এবং সফলতা অর্জন করে, আর আরেকজন মানুষ কঠোর পরিশ্রম করার পরও তাকে আর্থিক সমস্যার মধ্যে জীবন কাটাতে হয়? অনেকে এর উত্তর ভাগ্যের মধ্যে খোঁজে, কিন্তু আচার্য চাণক্য বলেছিলেন মানুষের ভাগ্যের চেয়ে শক্তিশালী হলো তার চিন্তাভাবনা, সিদ্ধান্ত এবং অভ্যাস। একজন মানুষ আজ যেখানে দাঁড়িয়ে আছে তার অনেকটাই নির্ধারিত হয়েছে অতীতে নেয়া সিদ্ধান্তের মাধ্যমে, আর সে আগামীকাল কোথায় থাকবে তাও নির্ভর করবে আজ সে কী করছে তার উপর ভিত্তি করে। চাণক্য শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ অর্থনীতিবিদ, কৌশলবিদ এবং সমাজ বিশ্লেষক। হাজার বছর আগে তিনি মানুষের সফলতা, অর্থ এবং ক্ষমতা সম্পর্কে এমন কিছু শিক্ষা দিয়েছিলেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার মতে ধনী হওয়া কোনো অলৌকিক ঘটনা নয়, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে সঠিক নীতি মেনে চললে একজন সাধারণ মানুষও অসাধারণ সাফল্য অর্জন করতে পারে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো চাণক্যের 5টি গোপন কৌশল সম্পর্কে, যা শুধু টাকা উপার্জনের শিক্ষা দেয় না, বরং এমন একটি মানসিকতা তৈরি করতে সাহায্য করে যা তোমাকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষের কৌশলটি এমন একটি শিক্ষা আছে যা অনেক মানুষ বুঝতে বুঝতে জীবনের মূল্যবান সময় হারিয়ে ফেলে। আর যদি তুমি সত্যিই নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে চাও, তাহলে আজকের ভিডিওর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কৌশল হলো আয়ের চেয়ে খরচ কম করার অভ্যাস তৈরি করা। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের উপার্জনের চেয়ে বেশি খরচ করে তার দারিদ্র্য একদিন নিশ্চিত হয়ে যায়। অনেক মানুষ মনে করে বেশি ইনকাম করলেই ধনী হওয়া যায়, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক মানুষ প্রচুর ইনকাম করার পরও আর্থিক সমস্যায় থাকে, কারণ তারা টাকা উপার্জন করতে তো শেখে, কিন্তু টাকা ধরে রাখতে শেখে না। একজন মানুষ যদি প্রতি মাসে যত টাকা উপার্জন করে তার সবটাই খরচ করে ফেলে, তাহলে তার ভবিষ্যৎ কখনোই নিরাপদ হবে না। অন্যদিকে একজন মানুষ যদি অল্প ইনকাম করেও প্রতিনিয়ত একটু একটু করে সঞ্চয় করে এবং নিজের খরচ নিয়ন্ত্রণে রাখে, তাহলে ধীরে ধীরে সে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। আজকের সমাজে অনেকে অন্যকে দেখানোর জন্য খরচ করে, যেমন দামি মোবাইল, অপ্রয়োজনীয় কেনাকাটা, লোক দেখানো জীবনযাপন। এইসব সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষতি করে। চাণক্য বিশ্বাস করতেন টাকা এমন জায়গায় খরচ করা উচিত যেখানে ভবিষ্যতে তার মূল্য ফিরে আসে। তাই যদি ধনী হতে চাও তাহলে প্রথমে নিজের খরচের উপর নিয়ন্ত্রণ আনো। প্রতিটি টাকার হিসাব রাখো, কোন খরচ দরকারি আর কোন খরচ শুধু আবেগের কারণে হচ্ছে সেটা বুঝতে শেখো। মনে রাখবে, সম্পদ তৈরি হয় শুধুমাত্র ইনকাম দিয়ে নয়, বরং সঠিকভাবে অর্থ পরিচালনার মাধ্যমে। দ্বিতীয় কৌশল, দক্ষতাকে সম্পদে পরিণত করো। চাণক্যের মতে মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার জ্ঞান এবং দক্ষতা। টাকা হারিয়ে যেতে পারে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু একজন দক্ষ মানুষের যোগ্যতা কেউ কেড়ে নিতে পারে না। বর্তমান যুগে অনেক মানুষ দ্রুত ধনী হওয়ার উপায় খোঁজে, কিন্তু বাস্তবতা হলো বাজারে সবসময় সেই মানুষকেই পুরস্কৃত করে যে অন্যদের চেয়ে বেশি মূল্য দিতে পারে। তুমি যদি এমন কোনো দক্ষতা অর্জন করো যা মানুষের সমস্যা সমাধান করে, তাহলে সেই দক্ষতার মূল্য একদিন অবশ্যই তুমি পাবে। একজন সফল ব্যবসায়ী বা একজন ভালো শিক্ষক, একজন দক্ষ কর্মী, একজন সফল উদ্যোক্তার মূল শক্তি হলো তাদের দক্ষতা। তারা নিজেদের উপর বিনিয়োগ করেছে, তারা সময় ব্যয় করেছে শেখার জন্য, আর সেই কারণে তারা অন্যদের চেয়ে এগিয়ে গেছে। অনেক মানুষ টাকা জমানোর কথা ভাবে, কিন্তু নিজের উন্নয়নের জন্য সময় বা অর্থ ব্যয় করতে চায় না। অথচ সত্যি হলো নিজের জ্ঞান বাড়ানো সবচেয়ে লাভজনক বিনিয়োগ, কারণ দক্ষতা যত বাড়বে ইনকাম বাড়ানোর সুযোগও তত বাড়বে। তাই প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোলো। বই পড়ো, নতুন দক্ষতা শিখো, নিজের কাজকে আরও উন্নত করার চেষ্টা করো, কারণ চাণক্যর মতে যে ব্যক্তি শেখা বন্ধ করে দেয় তার উন্নতি একসময় থেমে যায়। তৃতীয় কৌশল, সঠিক মানুষের সঙ্গে চলাফেরা করো। চাণক্য বলেছিলেন একজন মানুষের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে সে কার সঙ্গে সময় কাটায় তার উপর, কারণ মানুষের চিন্তাভাবনা সংক্রামক। তুমি যাদের সঙ্গে বেশি সময় কাটাবে ধীরে ধীরে তাদের মতো চিন্তা করতে শুরু করবে। যদি তুমি সবসময় নেতিবাচক মানুষের সঙ্গে থাকো তাহলে তাদের হতাশা তোমার মধ্যে প্রবেশ করবে। যদি তুমি অলস মানুষের সঙ্গে থাকো তাহলে পরিশ্রমের ইচ্ছাও কমে যাবে। কিন্তু যদি তুমি এমন মানুষের সঙ্গে থাকো যারা বড় স্বপ্ন দেখে, নতুন কিছু শেখে এবং নিজেদের উন্নত করার চেষ্টা করে, তাহলে তুমিও ধীরে ধীরে তাদের মতো হয়ে উঠবে। অনেক মানুষ নিজের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু নিজের আশেপাশের পরিবেশকে গুরুত্ব দেয় না।
বাস্তবে একজন মানুষের সঙ্গ তার চিন্তাধারা, সিদ্ধান্ত এবং ভবিষ্যতের উপর বিশাল প্রভাব ফেলে। তাই আজ থেকে নিজের আশেপাশের মানুষদের মূল্যায়ন করো। যারা তোমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেয় তাদের কাছাকাছি থাকো, তাদের ক্লোজ হও। আর যারা সব সময় তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয় তাদের থেকে দূরত্ব বজায় রাখো। কারণ কখনো কখনো সফল হওয়ার জন্য নতুন দক্ষতার চেয়ে বেশি দরকার হয় সঠিক পরিবেশ। চতুর্থ কৌশল, সুযোগের অপেক্ষা নয়, সুযোগ তৈরি করো। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি সব সময় সঠিক সময়ের অপেক্ষা করে সে প্রায় জীবনে পিছিয়ে পড়ে। কারণ পৃথিবীতে এমন কোনো সময় আসে না যখন একেবারেই নিখুঁত হবে। বেশিরভাগ মানুষ মনে করে যদি একটু বেশি টাকা থাকতো, যদি ভালো পরিবেশ থাকতো, যদি কেউ সাহায্য করতো, তাহলে তারা সফল হতে পারত। কিন্তু বাস্তবে সফল মানুষদের জীবনী দেখলে দেখা যায় তারা কখনো আদর্শ পরিস্থিতির অপেক্ষা করেনি। তারা যা ছিল তাই নিয়ে শুরু করেছে। একবার চিন্তা করে দেখো, একজন ছোট ব্যবসায়ী যখন প্রথম দোকান খুলেছিল তখন তার কাছে হয়তো বড় কোনো পুঁজি ছিল না। একজন ইউটিউবার যখন প্রথম ভিডিও আপলোড করেছিল তখন তার হাজার হাজার সাবস্ক্রাইবার ছিল না। একজন সফল উদ্যোক্তা যখন যাত্রা শুরু করেছিল তখন তার কাছে ভবিষ্যতের কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু তারা একটি কাজ করেছিল, তারা শুরু করেছিল। চাণক্য বিশ্বাস করতেন, সুযোগ কখনো আকাশ থেকে পড়ে না, সুযোগ তৈরি করতে হয় নিজের কর্ম, চিন্তা এবং উদ্যোগের মাধ্যমে। আজ তুমি যদি চাকরি না পাও তাহলে কি শেখার সুযোগও নেই? যদি ব্যবসার জন্য অনেক টাকা না থাকে তাহলে কি ছোট করে শুরু করার উপায় নেই? যদি তোমার কাছে বড় অফিস না থাকে তাহলে কি বাড়ি থেকে কাজ শুরু করা সম্ভব নয়? সমস্যা হলো অধিকাংশ মানুষ সুযোগের অভাবে নয়, সাহসের অভাবে পিছিয়ে যায়। তারা ব্যর্থতাকে ভয় পায়। তারা ভাবে যদি চেষ্টা করে হেরে যায় তাহলে মানুষ কি বলবে। কিন্তু চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি ব্যর্থতার ভয়ে চেষ্টা করে না সেই সফলতার যোগ্য না। মনে রাখবে, সুযোগ তৈরি হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। প্রতিদিন নতুন কিছু শেখা, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, নতুন দক্ষতা অর্জন করা এবং নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করা, এইসব সুযোগ তৈরির অংশ। হয়তো আজকের এই ছোট্ট সিদ্ধান্ত আগামী কয়েক বছর পর তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে। তাই আর অপেক্ষা নয়, সঠিক সময়ের জন্য বসে থেকো না। কারণ সঠিক সময় নিজে থেকে আসে না, সঠিক সময় তৈরি করতে হয়। আর যারা এই সত্য বুঝে যায় তারা একদিন অন্যদের থেকে অনেক দূরে এগিয়ে যায়। পঞ্চম কৌশল, ধৈর্য এবং ধারাবাহিকতাকে অস্ত্র বানাও। চাণক্যের মতে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র তলোয়ার নয়, অর্থ নয়, ক্ষমতা নয়। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য এবং ধারাবাহিকতা। কারণ প্রতিভাবান অনেক মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়, কিন্তু সাধারণ একজন মানুষ যদি দীর্ঘ সময় ধরে লেগে থাকে তাহলে সে অসাধারণ ফলাফল অর্জন করতে পারে। আজকের যুগে সবাই দ্রুত সফল হতে চায়। মানুষ ব্যবসা শুরু করে কয়েক মাসের মধ্যে বড় লাভ করতে চায়, ইউটিউব শুরু করে কয়েক সপ্তাহের মধ্যে ভাইরাল হতে চায়, নতুন কাজ শিখে সঙ্গে সঙ্গে বড় ইনকাম করতে চায়। কিন্তু বাস্তবতা হলো প্রকৃত সফলতা ধীরে ধীরে তৈরি হয়। একটি বীজ যখন মাটিতে পোঁতা হয় তখন প্রথম কয়েকদিন বাইরে থেকে কিছু দেখা যায় না, কিন্তু মাটির নিচে তার শেকড় তৈরি হতে থাকে। মানুষের সফলতাও ঠিক তেমন। অনেক সময় তুমি কঠোর পরিশ্রম করবে কিন্তু সঙ্গে সঙ্গে ফলাফল দেখতে পাবে না, তবুও কাজ চালিয়ে যেতে হবে। অনেক মানুষ শেষ মুহূর্তের আগে হাল ছেড়ে দেয়। তারা জানে না যে সফলতা হয়তো আর মাত্র কয়েক কদম দূরে ছিল। চাণক্য বলেছিলেন, নদী পাথরকে শক্তি দিয়ে নয়, ধারাবাহিকতার মাধ্যমে কাটে। এ কথার মাধ্যমে অসাধারণ শিক্ষা লুকিয়ে আছে। প্রতিদিন সামান্য সামান্য উন্নতি, প্রতিদিন সামান্য সঞ্চয়, প্রতিদিন সামান্য শেখা, এই ছোট ছোট কাজগুলো একদিন বিশাল ফলাফল তৈরি করে। তাই দ্রুত ফলাফলের পিছনে না ছুটে দীর্ঘমেয়াদী উন্নতির দিকে মনোযোগ দাও। মনে রাখবে, যে ব্যক্তি হাল ছাড়ে না তাকে হারানো খুব কঠিন। আর যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়, সময় একদিন তাকে তার প্রাপ্য পুরস্কার অবশ্যই দেয়। এই কারণেই চাণক্য ধৈর্যকে সফলতার সবচেয়ে বড় গোপন অস্ত্র বলে মনে করতেন। বন্ধুরা, আজ আমরা চাণক্যের 5টি গোপন কৌশল সম্পর্কে জানলাম। আয়ের চেয়ে কম খরচ করো, নিজের দক্ষতা বৃদ্ধি করো, সঠিক মানুষের সঙ্গে চলাফেরা করো, সুযোগ তৈরি করা এবং ধৈর্য ও ধারাবাহিকতাকে জীবনের অংশ বানানো। এই 5টি নীতি একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে পারে। মনে রাখবে, ধনী হওয়া কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। আজ তুমি যে সিদ্ধান্ত নেবে আগামী কয়েক বছর পর সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই অন্য কারোর অপেক্ষা করো না, কোনো অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করো না। নিজের জীবনের পরিবর্তনের দায়িত্ব নিজে নাও। আজকের এই ছোট পদক্ষেপ আগামী দিনের বড় সফলতার ভিত্তি তৈরি করে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো
আর চ্যানেলে নতুন হলেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটি শিক্ষণীয় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখো না।